শপথ গ্রহণের পর সরকারি খরচ কমানোর জন্য কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, আমেরিকার খরচ কমানোর জন্য ২৬ দিনে ট্রাম্প প্রশাসন দেশটিতে চাকরিচ্যুত করেছেন ৯,৫০০ এর বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীকে। সম্প্রতি ট্রাম্পের আদেশে কর্মী ছাঁটাই করে যাচ্ছেন ইলন মাস্ক। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের কর্মী ছাঁটাইয়ের আতঙ্কে রয়েছেন আরও ১ লাখেরও বেশি আমেরিকান নাগরিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় ডোনাল্ড ট্রাম্পের। গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর সরকারি খরচ কমানো ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির নামে নতুন একটি দপ্তর খোলার নির্দেশ জারি করে ট্রাম্প। সেই দপ্তরের প্রধান করা হয় ইলন মাস্ককে। ট্রাম্পের শপথ গ্রহণের দিন থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছাঁটাই করা শুরু হয়, যা বর্তমানে প্রায় ১০,০০০-এ যেয়ে ঠেকেছে। স্বরাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যদের পুনর্বাসন, কৃষি, স্বাস্থ্য, মানবিক পরিষেবা সহ প্রায় সব মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মীরা রয়েছেন চাকরিচ্যুতদের তালিকায়। আর এই চাকরিচ্যুতি বা ছাঁটাইয়ের পুরো বিষয়টি ঘটছে ইলন মাস্কের সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির সংগঠনের তত্ত্বাবধানে। শীঘ্রই তালিকায় আরও ১,০০০-এর অধিক কর্মী যুক্ত হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর আদায়কারী সরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রেভিনিউ সার্ভিস শুক্রবার অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি জানিয়েছেন, সামনের সপ্তাহেই ১,০০০-এরও বেশি কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হবে। আইআরএস যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সরকারি দপ্তর। ছাঁটাইয়ের পাশাপাশি বাই আউট কর্মসূচি বা গোল্ডেন হ্যান্ডশেকের মুখে পড়ছেন ৭০,০০০-এরও বেশি কর্মকর্তা কর্মচারী। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি অনেক সরকারি দপ্তর ও সংস্থায় আর্থিক বরাদ্দ বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে অস্তিত্ব সংকটের মুখে পড়েছে সেসব দপ্তর ও সংস্থা। সরকারি তথ্য অনুযায়ী গত ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত বাই আউট কর্মসূচির আওতায় স্বেচ্ছায় চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় ৭৫,০০০ কর্মকর্তা ও কর্মী। দেশটির ভোক্তা অধিকার সুরক্ষা বিষয়ক সরকারি সংস্থা কনজিউমার ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। বাকি বেশ কয়েকটি দপ্তর সংস্থা বন্ধ হওয়ার পথে রয়েছে। আমেরিকার কেন্দ্রীয় সরকারের আকার আয়তন অনেক স্ফীত হয়ে পড়েছে। এর ফলে প্রচুর অর্থের অপচয় ও দুর্নীতি জালিয়াতি হচ্ছে। বর্তমানে দেশে ও বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মীদের সংখ্যা প্রায় ২০,৩০,০০০-এর এবং তাদের মধ্যে চলতি বছর ১ লাখেরও বেশি স্টাফকে ছাঁটাই করা হবে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ইউনিয়ন ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।